আজকে শুধু নিজের জন্যই নিজে রান্না করছি। আর নিজের রান্না নিজে যখন খামু তখন কিন্তু রান্না যেমন তেমন হইলেও চলে, কোনো ব্যাপার না। যখন অন্যের জন্য রান্না করবো তখন যত টেনশন থাকে, খারাপ হইলে কি না কি বলবো এরকম আর কি। আর নিজেরটা নিজে খাইলে তো কোনো চিন্তাই নেই, কোনো রকম হইলেও চইলা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করবো শুধু 2 পিস মাছ, কারণ আমি নিজে একাই খামু। এই যে আমি কিন্তু পেঁয়াজগুলো ভাজা নিয়ে নিছি, এখন সাথে একটু পানিও দিয়ে দিছি। পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে গেছে গিয়া, একটা টমেটো দিয়ে দিছি, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিতেছি। এই টমেটোগুলো কিন্তু আমি ঘুষুন দিয়ে গুতিয়ে গুতিয়ে কাটতে নিব, কারণ হয়েছে যে টমেটো আস্তে থাকলে আমার খাইতে কিন্তু একদম ভালো লাগে না, সেজন্য আমি ঘুষুন দিয়ে একবারে গালা গালা করে নিব। ওই দেখেন অনেকটা আমি কিন্তু ঘুষুন দিয়ে ইয়া করে নিছি, গালিয়ে নিছি, কারণ আস্তা টমেটো আমার পছন্দ না, আমাদের বাসার অন্য অন্য কারো পছন্দ না, টমেটো বেশি একটা পছন্দ করে না। অনেকে আবার টমেটোর তরকারি অনেক পছন্দ করে, সবাই তো আর একরকম না, এক একজনের মুখের রুচি এক এক রকম, এইটাই আর কি। টমেটোগুলো আমি গালা গালা করে নিছি, আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিছি। আজকে কোনো ঝামেলার কিছুই করা হইব না, কারণ আজকে আমি নিজে একাই খাবো। দেখেন পানিগুলো আমি জলগুলো লাইরা সাইরা চারিদিকে মিশিয়ে দিতেছি। আসলে মানুষ যখন ঘরে কেউ না থাকে তখন কিন্তু নিজে রান্না মন চাই করতাম না, শুধু একটা ডিম ভাইজিই খামু, এরকম মনে হয় মাঝে মাঝে। তারপরও কিছুই করার নেই, সব সময় তো আর ডিম ভাইজা খাওয়া যায় না। তার জন্য আমি 2 পিস মাছ বোনা করে নিলাম আর কি। ঘরে যে একবারে লোকজন থাকে না এরকম না, লোকজন থাকে, একটু বাইরে আছে তো একদিনের জন্য, এই একদিনই আমার রান্না করে খাইতে মন চাইতেছে না, কি আর করার আছে। 2 পিস মাছ বোনা করে নিলাম। এখন এই 2 পিস মাছ দিয়ে চলে যাবে সারাদিন। তরকারিটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে গিয়ে। আর আমি কিন্তু ক্যামেরার সামনে একবারই নতুন, মানে কি থেকে কি বলবো কি না বলবো কোনো কিছুতেই ইয়ে নাই। যদি ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ওইভাবে কথা গুছিয়েও বলতে পারি না, একবারই নতুন আমি। আর ভিডিও কিভাবে করতে হয় সুন্দরভাবে ওইরকম অতটা জানি না, ওই যেরকম পারি ওইরকমই করি আর কি। খারাপ হলে আপনারা কিছু মনে করবেন না। আর আমরা যেরকম খাই ওইরকমভাবে কিন্তু রান্নাটা করা হয়েছে। আর নিজের জন্য শুধু নিজে করছি তো ওইটা মানে যেমন তেমন হইলেও চলবো। ওই যে তরকারিটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে গিয়ে, আমি আবার চারিদিক লাড়িয়ে সারিয়ে দেখতেছিলাম যে তরকারিটা হয়েছে কি না, দেখি না হয়ে গেছে তরকারিটা। এখন আমি তরকারিটা ডাইলা নিবো অন্য একটা কড়াইতে, ছোট্ট একটা কড়াইতে। এই যে দেখছেন তরকারিটা হয়ে গেছে, এই যে তরকারির ফাইনাল কালারটা ভালো।